এই মুসলমান বাবাজিরা, কোন সন্তান যখন তার মার পেটের মধ্যে থেকে মৃত অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করে, এই মৃত সন্তানের জন্য কোনো জানাজা নাই কি নাই? ইসলাম বলে মৃত সন্তানের জন্য কোনো জানাজা নাই। যখন কোনো সন্তান মৃত অবস্থায় দুনিয়ার জমিন আগমন করে, এই সন্তানের জন্য কবরস্থানে কবর খনন করা হয় না। এই সন্তানের জন্য বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটা হয় না। এই সন্তানের জন্য গোসলের কোনো ব্যবস্থা করা হয় না। এই সন্তানকে জানাজা পড়াবে এজন্য ইমাম সাহেব এবং প্রতিবেশীরা তৈরি হয় না। এই মৃত সন্তানের জন্য দোকান থেকে কাফনের কাপড় কিনে আনা হয় না। এ ময়মনসিংহের মুসলমান ইমানদার ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে যে কত দামি হিসেবে দান করেছেন, কোনোদিন তো কল্পনাও করেন নাই। আজকে মিসাল দ্বারা বুঝে যান, আল্লাহর কাছে শুকরগুজার করেন। বলতেছিলাম এই মৃত সন্তানকে গোসল করানো হয় না, এই মৃত সন্তানের জন্য কবরস্থানে কবর খনন করা হয় না, এই মৃত সন্তানের জানাজায় একত্রিত হবে এজন্য স্বজনেরা এবং প্রতিবেশীরা জমা হয় না। কেননা ইসলাম বলে মৃত সন্তানকে পুরাতন কাপড় দিয়ে পেঁচে মাটির নিচে রেখে দিলেই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই সন্তান জীবিত অবস্থায় তার মেয়ের পেটের মধ্যে থেকে দুনিয়ার জমিনে আগমন করে, অতবার একটা বার শুধু উহ শব্দ উচ্চারণ করেছে, অতবার একটা বার শুধু আহ শব্দ উচ্চারণ করেছে, অর্থাৎ সে একটা মিনিট দুনিয়ার জমিনে হায়াত পেলেছিল, তার পাশের লোকগুলো বসেছিল, একবার সে কান্না করেছে, একবার দুনিয়াতে নিঃশ্বাস ফেলেছে, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই সন্তানের জন্য কবরস্থানে কবর খনন করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই সন্তানের জন্য বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটা হয়, এই সন্তানের জন্য গোসলের ব্যবস্থা করা হয়, এই সন্তানের জন্য দোকান থেকে কাফনের কাপড় কিনে আনা হয়, এই সন্তানকে জানাজা করবে এজন্য ইমাম সাহেব এবং মুসল্লিগণ এবং স্বজনেরা প্রতিবেশীরা জমা হয়ে যায়। এই মুসলমান বাবাজিরা, এই যে এতগুলো আয়োজন আর ব্যবস্থাপনা, এগুলো সব কিছু করা হয়েছে একমাত্র কেবলমাত্র একটা মিনিট হায়াত পাওয়ার কারণে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ময়মনসিংহের তারাকান্দার মুসলমান ইমানদার, তাহলে আজকে থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত দান করেছেন, কিন্তু এর মধ্যে দামি নিয়ামত হলো আল্লাহর দেওয়া হায়াত। সাইয়্যিদুল কওম নাইন খতমুল মুরসালিন, সাইয়্যিদুল কওম নাইন খতমুল মুরসালিন, আখিরা আমুদ ফখরুল আউয়ালিন। মুসলমান ইমানদার কবি কবির ভাষায় বললেন, যদিও আমার আপনার নবী পৃথিবীর জমিনে সকল নবীর চাইতে পরে আগমন করেছে, এই নবী আমাদের নবী যদিও সকল নবীর চাইতে পরে এসেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর মর্যাদা সকলের চাইতে উঁচু রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ময়মনসিংহে তারাকান্দার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ মুসলমান বলেন তো দেখি, সেই নবীর উম্মত আমি আপনি হতে পেরেছি বিনা দরখাস্তে? কোনো প্রকার দরখাস্ত দেওয়া লাগে না। এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে সেই নবীর নাম শুনলে কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আজকে আপনারা এই জান্নাতের বাগানে এসেছেন, জান্নাতের মহলে এসেছেন, এই জান্নাতের মহলে সকলে কি আসতে পেরেছে? কথা বলেন না কে? এই এলাকার মধ্যে আরো মানুষ আছে না নাই? এই যে প্যান্ডেলের বাহিরে দোকানপাটের কোনো অভাব নাই, সেই দোকানে অনেকে বসে আছে না নাই?
অনেকে রাস্তা দিয়ে ঘুরতেছে, আছে না নাই? অনেকে বাসার মধ্যে শুয়ে আছে না নাই? অনেকে ঘরের মধ্যে শুয়ে আছে, মনে মনে চিন্তা করে আর সিদ্ধান্ত নাই, আমার ঘর থেকে তো বয়ান শোনা যায়, আমার বিছানা থেকে তো বয়ান শোনা যায়, তাহলে প্যান্ডেলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই মুসলমান বাবাজিরা এই জাতীয় চিন্তা চেতনার ভাবনা নিয়ে যেই মানুষটি বয়ান শোনে ঘরের মধ্যে শুয়েছে, তার জন্য বড় রিস্ক আছে। কি আছে? বড় রিস্ক আছে। রিস্ক কি জানেননি? শুনবেন। মনে করেন আপনি চিন্তা করতেছেন হুজুরের ওয়াজ তো শোনাই যায়, বাড়ির পাশে ওয়াজ, ঘরে শুয়ে থেকেই শুনি, কি বলেন ঠিক না? তো আপনি শুয়ে শুয়ে বয়ান শুনতেছেন। কি শুনতেছেন? বয়ান শুনতেছেন। হুজুর খুব মজার একটা কেচ্ছা ধরছে, খুব মনে করেন ইউসুফ জুলেখা অথবা অন্য নবীর অথবা অন্য সাহাবীর খুব সুন্দর একটা কেচ্ছা ধরছে, ঘটনা বয়ান করতেছে, আপনি খুব মনোযোগ দিয়ে শুনতেছেন। তো শীতের দিন শুনতে শুনতে ঘুম ধরছে। কি ধরছে? ঘুম ধরতে পারে কি পারে না? শীতের সময় যদি লেপের ভিতরে খাতা গায়ে দিয়ে যদি আপনারা শুয়ে পড়েন, ওই সময় যদি একটু হালকা গরম লাগে, শরীরের ভিতরে কিন্তু অলসতা আসে কি আসে না? আর তখন ঘুমের ভাব চলে আসে। কি চলে আসে? ঘুমের ভাব চলে আসে। আর যখনই ঘুমের ভাব চলে আসবে, হুজুরে বয়ান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে যাবেন এটা কি আপনি বলতে পারবেন? কথা কন না গে, ঠিক বললাম না বে? ঠিক বললাম। কখন ঘুমিয়ে গেছেন, কখন দ্বিতীয় বক্তা পরিবর্তন হয়েছে, কখন প্রধান বক্তা আসছে, কখন মোনাজাত হয়েছে, কিচ্ছু জানেন না আপনি। কথা কন না গে। কখন মহল্লায় ফজরের আজান হয়েছে তাও খবর নাই, কখন মসজিদে ফজরের জামাত হয়েছে তাও খবর নাই। সকাল হয়ে গেছে। কি হয়ে গেছে? সকালবেলায় বিবি ডাকে, ওঠেন না গে, গরু বাড়ি করতে হইব, গ্রামের মানুষ আছে না, গরু বাড়ি করতে হবে, ওঠেন না গে। কি বলেন? তাহলে রিস্ক আছে না নাই? এ কারণে প্যান্ডেলের বাহির থেকে বয়ান শোনা দরকার নাকি প্যান্ডেলের ভিতরে এসে বয়ান শোনা দরকার? কথা বলেন, প্যান্ডেলের ভিতরে এসে বয়ান শোনা দরকার আছে না নাই? বক্তার ফেস টু ফেস বয়ান শোনা আর প্যান্ডেলের বাহির থেকে বয়ান শোনা অনেক ডিফারেন্স। যখন আপনি উলামায়ে কেরামের সামনে যাবেন, ফেস টু ফেস নসিহত শুনবেন, বয়ান শুনবেন, এমনও কথা হইতে পারে আপনার একটা কথা শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পুরা জিন্দেগি পরিবর্তন করে দিতে পারেন কি পারেন না? দেখেন না, ঢাকা টঙ্গীর ময়দানে 3 দিনের জন্য গেছে, রিটার্ন আইসা আর জীবনে দাড়ি কাটে না, আর টুপি ছাড়ে না, আর জুব্বা ছাড়ে না। আছে না নাই? নসিহতের কারণে। কিসের কারণে? নসিহতের কারণে। এমন কোরআন হাদিসের কথা আছে যে হয়তোবা আপনাকে এমন আঘাত করবে যেরকম একটা তীর একটা পশুকে আঘাত করে, ভেদ করে। এমন কিছু বয়ান আছে, এমন কিছু কথা আছে, কিছু মানুষের কলিজায়, কিছু মানুষের দেহে এমনভাবে আঘাত করে, পূর্বের 50 বছর জিন্দেগিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে পরিবর্তন করে দেন। কথা বলেন ঠিক না বেঠি? এ কারণে প্যান্ডেলে এসে বয়ান শোনা, কি শোনা? বয়ান শোনা। এখন যারা প্যান্ডেলে এসেছেন, বসেছেন, আল্লাহ তাআলা আমাকেও এনেছে, আর যারা বাহিরে আছেন, আমরা ভেতরে আছি, 2টা দল। কয়টা দল? 2টা দল। এই 2টা দলের ভিতরে আমরা এক ধাপ উপরে আছি। কয় ধাপ? এক ধাপ উপরে আছি। আমরা যারা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা একটা বহুত বড় নিয়ামতের বিষয়। কিসের বিষয় ভাই? বহুত বড় নিয়ামতের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে কত নিয়ামত দান করেছে, এটা যদি আমাদেরকে গুনতে দিত, আমাদের পুরা জিন্দেগি শেষ হয়ে যেত। আল্লাহর দেওয়া নিয়ামত কোনোদিন আমরা গুনে শেষ করতে পারবো না। এই কারণে আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
মুজাহিদ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরগুজার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য সেই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরগুজার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আরো নিয়ামত বৃদ্ধি করে দেই। নিয়ামত বৃদ্ধি করে এখানে ক্ষান্ত করা হয় না, বলে আরো কথা কিন্তু আছে। এ মুসলমান বাবাজিরা, আর যেই বান্দাগুলো আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরগুজার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছ থেকে সেই নিয়ামতকে আস্তে আস্তে ছিনাইয়া নেন। নাউজুবিল্লাহ, ছিনাইয়া নিয়ে এখানেই ক্ষান্ত করা হয় না। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, নিয়ামত নিয়ে এখানেই ক্ষান্ত করা হয় না, বরঞ্চ তার জন্য শক্ত আযাবের ব্যবস্থা করে রেখে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, আপনারা বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কম নিয়ামত দিয়েছেন নাকি বেশি দিয়েছেন? কি পরিমাণ বেশি দিয়েছেন এটা কি কোনো দিন গুণে শেষ করা যাবে? এটা কি কোনো দিন দাঁড়িপাল্লায় তুলে মাপা যাবে? এই যে আপনাদের ময়মনসিংহ জেলার মধ্যে ব্রহ্মপুত্র নদী আছে না নাই? এই নদীর ভিতরে কি পরিমাণ পানি আছে আপনি মাপতে পারবেননি, কোনো দিন মাপতে পারবেন না। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। কি পরিমাণ নিয়ামত দিয়েছেন জানেননি? বলে সৈকত সাগরের ভিতরে, মহাসাগরের ভিতরে, একটা আটলান্টিক মহাসাগরের মধ্যে ছোট্ট একটা পোকা, ছোট্ট একটি মাছ, সে চলতেছে ফিরতেছে, কোনোদিন পরিমাপ করতে পারে না। তার পেটের নিচে কি পরিমাণ পানি রয়েছে, তার পিঠের উপরে কি পরিমাণ পানি রয়েছে, তার সামনে কি পরিমাণ পানি রয়েছে, তার পিছন দিকে কি পরিমাণ পানি রয়েছে, সে কত হাজার কোটি টন পানির মধ্যে চলতেছে, কোনোদিন অনুমান করতে পারে না। বলে আল্লাহর বান্দাও কোনোদিন গুনতে পারবে না, অনুমান করতে পারবে না। আল্লাহর দেওয়া কত নিয়ামতের মধ্যে সে হাবুডুবু খাইতেছে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, আমরা কোনোদিন কল্পনা করতে পারি না। এই মুসলমান বাবাজিরা, আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন, এর মধ্যে আমাদেরকে কিছু স্পেশাল নিয়ামত দান করেছে। স্পেশাল বোঝেননি? স্পেশাল আলাদা। স্পেশাল কি? আলাদা। দেখেন না কিছু কিছু বিল্ডিংয়ে লেখা থাকে বিশেষ কামরা। কি কামরা? বিশেষ কামরা। অনুমতি ছাড়া প্রবেশ কি নিষেধ। থাকে কি থাকে না? হ্যাঁ, সেই রুমে কি সকলে যাইতে পারে? পাশে যে আরো 10টা রুম আছে, সেই রুমগুলো সাধারণ রুম। কি রুম? সাধারণ রুম। আর সেটা হলো স্পেশাল, সবার জন্য অনুমতি নাই, দামি। হ্যাঁ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন, এর ভিতরে কিছু স্পেশাল নিয়ামত আছে। কি আছে শুনবেননি? স্পেশাল নিয়ামত। কি নিয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন, এর মধ্যে থেকে আমাদেরকে কিছু স্পেশাল নিয়ামত দান করেছেন, দামি নিয়ামত দান করেছেন। যতগুলো স্পেশাল আর দামি নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, এর মধ্যে হলো একটা দামি নিয়ামত হলো আমার আপনার হায়াত। আমাকে আপনাকে যদি আল্লাহ তাআলা আজকে এই সময় পর্যন্ত হায়াত না দিত, তাহলে কি সুদূর সিরাজগঞ্জ থেকে
আপনাদের ময়মনসিংহে পর্যন্ত আমি আসতে পারতাম। বলেন তো দেখি, এটা তো বহু দূরের কথা। এই যে আপনার ঘর থেকে আপনি কিন্তু এখানে আসতে পারতেন না। আপনার হায়াত এখন পর্যন্ত বিদ্যমান আছে, সময় আছে, যার কারণে আপনার ঘর থেকে বের হয়ে আপনি মাহফিলের স্টেজ পর্যন্ত আসতে পেরেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ বুঝাইতেছিলাম এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন, এর মধ্যে আমার আপনার হায়াত হলো একটা বিশেষ নিয়ামত। কি নিয়ামত? একটা ছোট্ট একটা মিসাল দিলে সুন্দরভাবে বুঝে আসবে। এই মুসলমান বাবাজিরা, কোনো সন্তান যখন তার মার পেটের মধ্যে থেকে মৃত অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করে, এই মৃত সন্তানের জন্য কোনো জানাজা নাই কি নাই? ইসলাম বলে মৃত সন্তানের জন্য কোনো জানাজা নাই। যখন কোনো সন্তান মৃত অবস্থায় দুনিয়ার জমিন আগমন করে, এই সন্তানের জন্য কবরস্থানে কবর খনন করা হয় না। এই সন্তানের জন্য বাঁশের জার থেকে বাঁশ কাটা হয় না। এই সন্তানের জন্য গোসলের কোনো ব্যবস্থা করা হয় না। এই সন্তানকে জানাজা পড়াবে এজন্য ইমাম সাহেব এবং প্রতিবেশীরা তৈরি হয় না। এই মৃত সন্তানের জন্য দোকান থেকে কাফনের কাপড় কিনে আনা হয় না। এ ময়মনসিংহের মুসলমান ইমানদার ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে যে কত দামি হিসেবে দান করেছেন, কোনোদিন তো কল্পনাও করেন নাই। আজকে মিসাল দ্বারা বুঝে যান, আল্লাহর কাছে শুকরগুজার করেন। বলতেছিলাম, এই মৃত সন্তানকে গোসল করানো হয় না, এই মৃত সন্তানের জন্য কবরস্থানে কবর খনন করা হয় না, এই মৃত সন্তানের জানাজায় একত্রিত হবে এজন্য স্বজনেরা এবং প্রতিবেশীরা জমা হয় না। কেননা ইসলাম বলে মৃত সন্তানকে পুরাতন কাপড় দিয়ে পেঁচে মাটির নিচে রেখে দিলেই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই সন্তান জীবিত অবস্থায় তার মেয়ের পেটের মধ্যে থেকে দুনিয়ার জমিনে আগমন করে, অতবার একটা বার শুধু উহ শব্দ উচ্চারণ করেছে, অতবার একটা বার শুধু আহ শব্দ উচ্চারণ করেছে, অর্থাৎ সে একটা মিনিট দুনিয়ার জমিনে হায়াত পেলেছিল, তার পাশের লোকগুলো বসেছিল, একবার সে কান্না করেছে, একবার দুনিয়াতে নিঃশ্বাস ফেলেছে, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই সন্তানের জন্য কবরস্থানে কবর খনন করা হয়। কথা বলে ঠিক না ঠিক? এই সন্তানের জন্য বাঁশের জার থেকে বাঁশ কাটা হয়, এই সন্তানের জন্য গোসলের ব্যবস্থা করা হয়, এই সন্তানের জন্য দোকান থেকে কাফনের কাপড় কিনে আনা হয়, এই সন্তানকে জানাজা করবে এজন্য ইমাম সাহেব এবং মুসল্লিগণ এবং স্বজনেরা প্রতিবেশীরা জমা হয়ে যায়। এই মুসলমান বাবাজিরা, এই যে এতগুলো আয়োজন আর ব্যবস্থাপনা, এগুলো সব কিছু করা হয়েছে একমাত্র কেবলমাত্র একটা মিনিট হায়াত পাওয়ার কারণে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ময়মনসিংহের তারাকান্দার মুসলমান ইমানদার, তাহলে আজকে থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত দান করেছেন, কিন্তু এর মধ্যে দামি নিয়ামত হলো আল্লাহর দেওয়া হায়াত। আল্লাহর দেওয়া কি? হায়াতে একটা বড় নিয়ামত। এই জন্য সেই হায়াত পেয়ে আল্লাহ তাআলার শুকরগুজার করা দরকার আছে না নাই? বলেন তো দেখি, আছে না নাই? এলাকায় ওয়াজ মাহফিল হইতেছে, কোরআনের কথা হচ্ছে, আপনি যদি অনার্থকভাবে না আসেন, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কি করতে হবে? আমরা তো অনেকে মনে করি হুজুর শুধু জবান দ্বারা আলহামদুলিল্লাহ পড়লেই মনে হয় শুকরিয়াতান আদায় হয়, কিন্তু ব্যাপারটা এমন নয়। আপনার লিসান দ্বারাও শুকরিয়াতান আদায় করতে হবে, আপনার চোখ দ্বারা শুকরিয়া আদায় করতে হবে, আপনার কান দ্বারা শুকরিয়াতান আদায় করতে হবে, আপনার হাত দ্বারা শুকরিয়াতান আদায় করতে হবে, আপনার পা দ্বারা শুকরিয়াতান আদায় করতে হবে। কি করতে হবে? শুকরিয়াতান আদায় করতে হবে। কিন্তু আমরা তো বুঝি না, দুনিয়ার রং আর তামাশা পাইয়া আখিরাতকে ভুলে গেছি। আখিরাতকে কি গেছি?
ভুলে গেছি কথা কন না গা। দুনিয়ার রং তামাশা পাইয়া মনে করে আমি কি হুনুরে দুনিয়া হামারে, কিন্তু ব্যাপারটা কি আসলে এমন? ব্যাপারটা কিন্তু এমন না। আপনি বলেন তো দেখি, একই সাথে প্রাইমারিতে পড়ালেখা করেছেন, আজকে দুনিয়াতে নাই, এমন আছে না নাই? এমন আছে না নাই? একই সাথে পড়ালেখা করেছেন কলেজ জীবনে, আপনার বয়স এখনো ঠিক আছে, আপনার চুলদারি পেকে গেছে, কিন্তু সে আজকে দুনিয়ার জমিনে নাই, এমন বন্ধু আছে না নাই? এই মুসলমান বাবাজিরা, দুনিয়াতে চিরদিন থাকা যাবে নাই? যাবে না না না। আমাদের চিন্তা চেতনার ভাবনা থাকতে হবে আখেরাতের জিন্দেগি কোথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনিতেই বানিয়েছি? আপনারা কি বলেন, আল্লাহ তাআলা কি আমাদেরকে এমনিতেই বানিয়েছেন? একটা উদ্দেশ্য আছে না নাই? আর পরের অংশ আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলার নিকটে তোমাদেরকে আর আসতে হবে না? আপনারা বলেন তো দেখি, আল্লাহর দরবারে যাইতে হবে কি হবে না? আল্লাহ তাআলার নিকটে আমাদেরকে যাইতে হবে কি হবে না? দুনিয়া থেকে আমরা চিরদিন থাকবো নি। আর ওই যে প্রথমে আপনাদেরকে শুনাইলাম, আল্লাহ তাআলা কি আমাদেরকে এমনিতেই বানিয়েছেন? কথা কন না গা। একটা উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য, কি মাকসাদ নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইলেন, এটা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র তার দাসত্ব আর গোলামি করার জন্য। আল্লাহ তাআলার গোলামি করতে হবে, কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র তার গোলামি আর দাসত্ব করার জন্য। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু দুনিয়াতে খামাকা পাঠান নাই। এই যে আপনারা আমার চেহারা দেখতেছেন, গভীর রজনী হয়ে গেছে, আপনাদের চেহারা আমি দেখতেছি। এখানে লাইট জ্বলার কারণে, কিসের কারণে? লাইট জ্বলার কারণে। এই বৈদ্যুতিক বাতি যিনি পৃথিবীর জমিন আগে আবিষ্কার করেছেন, উনি এ কারণেই তো আবিষ্কার করেছেন এই লাইট আলো দেবে কি দেবে, এই বৈদ্যুতিক বাতিগুলো আলো দেবে, এটাই কিন্তু তার মূল গুণ, আসল গুণ কি গুণ। আর এই মূল গুণ যদি তার মধ্যে না থাকে, এই লাইটের কোনো দাম নাই। দোকানদার যদি বলে, ভাই এই লাইট তো জ্বলে না, আপনি কিনবেন নি? কিনবেন? একটা পাগলও নিবে না। কারণ হলো এই লাইটের মূল গুণ হলো তাকে বানানো হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছে একমাত্র সে আলো দিবে, সে আলো দিবে। এই আলো দেওয়ার গুণ যদি তার মধ্যে না থাকে, এই লাইটের স্থান কখনোই মানুষের ঘরে হইতে পারে না। তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই গুণ দিয়া আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, এই গুণটাই যদি আমার আপনার মধ্যে না থাকে, বলেন তো দেখি জাহান্নামের আগুনে আমাদেরকে পুড়তে হবে কি হবে না? জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুনে জুড়ে নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের গুনাহ শেষ না হওয়া পর্যন্ত, এরপরে আমাদেরকে হয়তোবা জান্নাতের ফায়সালা আসবে। কিন্তু বলেন তো দেখি, দুনিয়ার যে সাধারণ আগুন রয়েছে, মোমবাতির আগুন, কোনো দুনিয়ার সুস্থ মানুষকে এটা পারবে? আমার আঙ্গুলটা আমি স্বাভাবিকভাবে আগুনের ভিতরে 1 মিনিট রেখে দিব, সুস্থ মস্তিষ্ক অবস্থায় এটা কেউ পারবে না।
হ্যাঁ পারবেনি। জাহান্নামের আগুন তো কোনো সাধারণ আগুন নয়, জাহান্নামের আগুন হলো বড় ভয়ানক আগুন, দুনিয়ার আগুনের চাইতে ব্যতিক্রম আগুন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নেওয়া, জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া কি নেওয়া, কিন্তু আজকে সমাজের মধ্যে আমাদের চলাফেরার কারণে এমন হয়ে গেছে যে আমরা আখেরাতে বলে যে একটা জিন্দেগি আছে এটা হারায় ফেলাইছি। কি ফেলাইছি? একটা চেয়ারের লেগে পাগল। হাই রে পাগল, কথা কর নাকি? আছে না নাই? আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আপনার জন্য চারটি প্রশ্ন থাকবে। কয়টি প্রশ্ন থাকবে? চারটি প্রশ্ন থাকবে। এর মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছিল, একটা সময় দিয়েছিল, এই সময়ের ব্যাপারে, এই হায়াতের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রশ্ন করবে। এ হলো এক নাম্বার প্রশ্ন। কয় নাম্বার? এক নাম্বার প্রশ্ন থাকবে আন উমরিহি ফিমা আফনাহু। দ্বিতীয় নাম্বার প্রশ্ন থাকবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। দ্বিতীয় নাম্বার প্রশ্ন আমার আপনার জন্য থাকবে যে আমরা যে দুনিয়াতে যৌবন পেয়েছিলাম, কে পেয়েছিলাম, এই যৌবনকালটা, যৌবনের সময়টা আমরা কিভাবে ব্যয় করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই ব্যাপারে প্রশ্ন করবে। এ হলো দ্বিতীয় নাম্বার প্রশ্ন। তৃতীয় নাম্বার প্রশ্ন আমার আপনার জন্য থাকবে। তৃতীয় নাম্বার প্রশ্ন, অধিকাংশ মানুষের অবস্থা দেখুন কোন পর্যায়ে চলে গেছে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। এই মুসলমান ইমানদার, তৃতীয় নাম্বার প্রশ্ন আমার আপনার জন্য থাকবে, দুনিয়াতে আমরা কিভাবে অর্থ উপার্জন করেছিলাম, জায়েজ পন্থায় নাকি না জায়েজ পন্থায়, সঠিকভাবে মাপ দিয়ে নাকি মাপের মধ্যে কম দিয়ে, হালাল পথে নাকি হারাম পথে, হারাম ভাবে নাকি হালাল ভাবে, এই ব্যাপারে আমার আপনার প্রশ্ন থাকবে। তার সাথে আর একটা অ্যাড থাকবে, আমাদের উপার্জিত সম্পদ থেকে আমাদের সেই সম্পদগুলো, অর্থগুলো কিভাবে ব্যয় করেছিলাম, এই ব্যাপারেও প্রশ্ন থাকবে। কি থাকবে? এই ব্যাপারে প্রশ্ন থাকবে। এই মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যাপারে আমাদেরকে প্রশ্ন রাখবেন। আমি আপনি দুনিয়ার জিন্দেগিতে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়েছি, আছে না নাই? হাজার হাজার টাকার মালিক আছে না নাই? কথা কন না গে? বাংলাদেশে বহুত লোক আছে হাজার কোটি টাকার মালিক। কত টাকার মালিক? হাজার কোটি টাকার মালিক, আছে না নাই? কিন্তু সেই সমস্ত অর্থ সম্পদ কিভাবে কামাই করলাম, জায়েজ পন্থায় নাকি না জায়েজ পন্থায়, এই ব্যাপারে প্রশ্ন থাকবে। এবং সেই সম্পদগুলো, অর্থগুলো আমি আপনি কিভাবে ব্যয় করেছি, এই ব্যাপারেও কিন্তু প্রশ্ন থাকবে। মনে রাখবেন, যেই ব্যক্তি হালাল পথে উপার্জন করে নিজের ফ্যামিলির জন্য একটা সাবানও যদি কিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় ওই সাবানের মূল্যর যে দাম হয়, তা সদকা করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো তৃতীয় নাম্বার প্রশ্ন থাকবে। কয় নাম্বার? তৃতীয় নাম্বার প্রশ্ন থাকবে। তাহলে দুনিয়াতে যদি আমরা অর্থ উপার্জন করতে যাই, একটু হিসাব করা দরকার, আছে না নাই? কথা কন না গে? দরকার আছে না নাই? এমনও দোকানি আছে ইচ্ছা করে মাপের ভিতরে কম দেয়, এরকম আল্লাহর ওলি দোকানদার আছে না নাই? আসতে কনকে আপনাদের এলাকায় নাই? ময়মনসিং না থাকতে পারে, অন্য জায়গায় থাকে। তো ইচ্ছা করে দেখবেন 5 কেজি আপেল কিনছেন। কয় কেজি? 5 কেজি আপেল কিনছেন, ফট করেও 100 গ্রাম কম দিছে। এটা ভুলে দেয় নাই, ভুলে দেয় না, ইচ্ছা করে দিছে। আছে না নাই? আপনি 10 কেজি কিছু জিনিস কিনছেন, মাপের মধ্যে কম দিছে, মাপের ভিতরে কি দিছে? কম দিছে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? হ্যাঁ, এদের ব্যাপারে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কিন্তু কঠিন হুঁশিয়ার আছে। এই জন্য দুনিয়াতে যখনই আমি আপনি অর্থ উপার্জন করতে যাব, অর্থ কামাই করতে যাব, একটু হিসাব কিতাব করা কিন্তু দরকার আছে। এই হলো তৃতীয় নম্বর প্রশ্ন। ওয়ান ইলমিহি মাদা আমিলা ফিহি। চতুর্থ নাম্বার প্রশ্ন থাকবে আমার আপনার জন্য যে আমি আপনি যতটুকু ইলম অর্জন করেছিলাম, যতটুকু ইলম শিক্ষা করেছিলাম, সেই ইলম অনুযায়ী কিভাবে আমি আপনি আমল করেছি এই ব্যাপারে প্রশ্ন থাকবে। এ ব্যাপারে কি থাকবে? প্রশ্ন থাকবে। আপনি কোরআনের হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, অথবা কারি হয়েছেন, অথবা আপনি 10টা সূরা শিখছেন। কয়টা? জোরে বলেন কয়টা? 10টা অথবা 20টা, অথবা নামাজ পড়লে যতটুক জানার প্রয়োজন, জানা শিক্ষা করা ফরজ, এই পরিমাণ শিক্ষা আপনি অর্জন করেছেন। ঠিক সেই শিক্ষা অনুযায়ী কি পরিমাণ আপনি আমল করেছেন, কি পরিমাণ আপনি আমলে যুক্ত ছিলেন, সেই ব্যাপারে কড়া প্রশ্ন থাকবে। কি থাকবে? শিখলাম, হ্যাঁ হুজুর সব জানি আমি, 30 নম্বর পারা আমার মুখস্থ। 30 নম্বর পারা কি মুখস্থ? সূরা বুরুজ থেকে নাস পর্যন্ত না দেখে পড়ে নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। হুজুর বহুত মাসাল আমি জানি, মক্তবে পড়ার লেখা করছি, ছোটোবেলায় পড়ালেখা করছি, মাদ্রাসায় গেছি, কিন্তু নামাজ পড়ি না। বাবাজি, ইলম আমি যতটুকু অর্জন করি না কেন, ঠিক তত অনুযায়ী আমল করতে হবে। কি করতে হবে? তত অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। কিন্তু দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে মানুষ আখেরাতের জিন্দেগি ভুলে গেছে, কবরের জিন্দেগি ভুলে গেছে। দুনিয়ার জিন্দেগি একদম ফাঁকা জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি অল্প সময়ের জিন্দেগি, অল্প সময়ের জিন্দেগিকে আমরা দান দিয়ে আখেরাতকে আমরা ভুলে যাইতেছি। কথা বলেন ঠিক না বেটি? মাত্র একটা চেয়ারের মালিক হওয়ার জন্য, কিসের হওয়ার জন্য? চেয়ারের মালিক হওয়ার জন্য, চেয়ারম্যানের চেয়ার, কিসের চেয়ার? চেয়ারম্যানের চেয়ারের জন্য কোটি টাকা শেষ করে। কি টাকা? কোটি টাকা। আমাদের এমনও মানুষ আছে শেষ করে দেয় একটা এমপির পদের জন্য গোটা আখিরাতকে ভুলে যে সে উম্মত হয়ে যায়। আমাকে এমপি হইতে হবে, আমাকে মন্ত্রী হইতে হবে, আমাকে চেয়ারম্যান হইতে হবে, আমাকে মেম্বার হইতে হবে, আমাকে সমাজের প্রতিনিধি হইতে হবে। এমন মানুষ আসে না নাই? কথা বলেন, আছে না নাই? বাংলার জমিনে মনে রাখবেন, যতদিন পর্যন্ত ইসলামী শাসন কায়েম না হবে, ততদিন পর্যন্ত মানুষের ঘরে ঘরে শান্তি আসতে পারে। শান্তি কিন্তু আসতে পারে না। আজকে 13ই কি নভেম্বর, আপনারা জানেননি? 13ই নভেম্বর একটা ঘোষণা ছিল। কি ছিল? আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ঘোষণা ছিল, আপনারা জানেন না? হ্যাঁ, দীর্ঘ 17 বছর আমরা দেখেছি। কত বছর? দীর্ঘ 17 বছর আমরা দেখেছি তারা মানুষকে কি নির্যাতন করেছে। কি আপনারা দেখেন নাই? এই এলাকায় নির্যাতন হয় নাই? কত নির্দোষ মানুষ কাস্টুরি হয়েছে, এটার কোনো হিসাব তারা দিতে পারবে না। কত মানুষ বিনা অপরাধে জেল খাটছে, এই হিসাব তারা দিতে পারবে না। দীর্ঘ 16 বছর 17 বছর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের বুকের উপর একটা পাথর ছিল। কি ছিল? পাথর ছিল। তারা ইসলামী মাহফিলকে বাধা দিয়েছে। কি দিয়েছে? বাধা দিয়েছে। আমিও এরকম সম্মুখীন হয়েছি, আমিও এরকম মাহফিলের সম্মুখীন হয়েছি। স্টেজ পর্যন্ত উঠতে পারি নাই, অনুমতি লাগছে। কি লাগছে? ভেঙ্গে গেছে মাহফিল, ইন্তজাম নষ্ট হয়ে গেছে। এরকম যদি আমরা নেতা হই তাহলে দুনিয়া হারাবো, দুনিয়া কামাই করে আখেরাতকে আমরা হারায় দিব। কিছুই লাভ হবে না। কি লাভ হবে না? এমন নেতা হইতে হবে যেই নেতৃত্বে
নেতৃত্বের কারণে সমাজ পরিবর্তন হবে, যেই নেতৃত্বের কারণে সমাজের ভিতরে শান্তি কায়েম হবে, যেই নেতৃত্বের কারণে মানুষের পাশে দাঁড়াইতে পারবো, যেই নেতৃত্বের কারণে মানুষ সঠিক পথ পাবে, এরকম নেতা হওয়া দরকার আছে না নাই? কিন্তু এরকম চিন্তা চেতনার ভাবনার মানুষ আপনারা কয়জন পাবেন? মানুষ পাওয়া বড় কঠিন। একটা বিধবা কার্ড যদি আনতে যাওয়া হয়, টাকা ছাড়া কার্ড দেয় না। এরকম আল্লাহর ওলি মেম্বার চেয়ারম্যান অতীতে ছিল না? কথা বল না। হ্যাঁ, এজন্য আমি বলবো, আজকে বাংলার জমিন থেকে, আজকে এই 13ই নভেম্বর এই রজনীতে বাংলার জমিনে যত জায়গায় এই মাহফিল হচ্ছে, প্রত্যেকটা মাহফিল থেকে হয়তোবা এরকম আওয়াজ বের হচ্ছে, বাংলার জমিনে এমন নেতাকে তৈরি করা যাবে না যেই নেতার কারণে আমাদের বড় অসুবিধা হয়, আমরা ইসলামী মাহফিল করতে পারি না, আমরা সমাজ ঠিকমতো পরিচালনা করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠি? এমন নেতার পিছে পিছে আমরা ঘুরবো না যেই নেতা বিপদের সময় থুয়ে পালায়। কথা আছে না নাই? এরকম নেতা আছে না নাই? তারই জ্বলন্ত প্রমাণ 5ই আগস্ট। কি আগস্ট? 5ই আগস্ট। ম্যাডাম আমাদের রেখা পালায় নাই। কথা কন না গে। তার যে সাগরেদ ছিল তাদের কি লইয়া পালাইছে? কথা কন না গে, লইয়া পালাইছে নি? এরকম নেতাকে ধরতে হবে, যেই নেতা আপনার জন্য জীবন দিবে এবং সঠিক বিচার করবে, সুন্দরভাবে দুনিয়াতে চলার পথ কায়েম করে দিবে। এরকম নেতা তৈরি করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। বলতেছিলাম মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কয়টা প্রশ্ন থাকবে? জোরে বলেন, কয়টা প্রশ্ন থাকবে? 4টা প্রশ্ন থাকবে। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন থাকবে। আর কেউ যদি আল্লাহর মুমিন বান্দা না হইয়া দুনিয়া থেকে বিদায় হয়, তার জন্য জাহান্নাম। তার জন্য কি? জাহান্নাম। এই ব্যাপারে কবি কি বলে শোনেন, যে দুনিয়া থেকে মুমিন বান্দা হয়ে বিদায় নেওয়া। কি বান্দা হয়ে? মুমিন বান্দা হয়ে বিদায় নেওয়া। এজন্য কবি বলেন, আজা হাসাদাও ওয়ান্তুদেলরা পাকেদার, আজা হাসাদাও ওয়ান্তুদেলরা পাকেদার, খেস্তান্ডা বাদে আজ মুমিন শুমার, পাকেদার আজ কিসবে আজগি বজ্জবা, পাকেদার আজ কিসবে আজগি বজ্জবা, তাকে ইমান তিনিফতর দরজিয়া, পাকে গরদা রিয়া আমল রাজরিয়া, পাকে গরদা রিয়া আমল রাজরিয়া, শমি ইমানে তরা বাসাজিয়া। মুসলমান ইমানদার, কবি বলেন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার বডির মধ্যে থেকে 4টা বিষয়কে আলাদা না করবে, পৃথক না করবে, ততক্ষণ পর্যন্ত সে যেন নিজেকে মুমিন বলে দাবি না করে। কয়টি বিষয়? 4টা বিষয়কে যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না করবে, ততক্ষণ পর্যন্ত সে যেন নিজেকে মুমিন বলে দাবি না করে। 1 নম্বর কবি বলেন, আজ হাসাদাও ওয়ান্তুদেলরা পাকেদার, আজ হাসাদাও ওয়ান্তুদেলরা পাকেদার, খেস্তান্ডা বাদে আজ মুমিন শুমার। এ মুসলমান তারাকান্দার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবি বলেন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার বডির মধ্যে থেকে হাসাদকে, হিংসাকে দূরে সরাইয়া না দিবে, ততক্ষণ পর্যন্ত সে যেন নিজেকে মুমিন বলে দাবি না করে। আজা হাসাদাও ওয়ান্তুদেলরা পাকেদার, আজা হাসাদাও ওয়ান্তুদেলরা পাকেদার, খেস্তান্ডা বাদে আজ মুমিন শুমার, পাকেদার আজ কিসবে আজগি বজ্জবা, তাকে ইমান তিনিফতর দরজিয়া। এ মুসলমান বাবাজিরা,
দ্বিতীয় নাম্বার, কেউ যদি নিজেকে মুমিন বলে দাবি করতে চায় তাহলে তার জন্য শর্ত হইল যে তার লিসান দ্বারা, জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। কি বলা যাবে না? তার লিসানকে, জিহ্বাকে মিথ্যা থেকে পবিত্র রাখতে হবে। একজন মুমিন ব্যক্তি সে কখনোই মিথ্যার আশ্রয় নিতে পারে না। তার লিসান দ্বারা কখনোই মিথ্যা বলা যাবে না। আমি যদি নিজেকে মুমিন বলে পেশ করতে চাই তাহলে মিথ্যা থেকে বিরত থাকতে হবে। আজকে সমাজের মধ্যে দেখেন এমন মানুষ কিন্তু আছে সারাদিন 100 মিথ্যা কথা বলে, সারাদিন 200 মিথ্যা কথা বলে। বলে মোবাইলের মধ্যে, ভাই তুমি কোথায় আছো? বলে ভাই আমি তো ময়মনসিংহ আছি, অথচ সে তারাকান্দায় আছে। কোথায় আছে? কথা বল না গে। এমন মানুষ আছে না নাই? ভাই আমি তো তারাকান্দায় আছি, আসলে ও তারাকান্দায় নাই, ও কিন্তু ঘরের মধ্যে শুয়ে আছে। এই মুসলমান বাবাজিরা, এমন আচরণ আর আদত নিয়ে কখনোই নিজেকে মুমিন বলে দাবি করা যাবে না। পাকে দর আজ কিসবাজ গিবসবা, পাকে দর আজ কিসবাজ গিবসবা, তাকে ঈমান তিনিফতার দরজিয়া, পাকে গরদা রিয়ামুল রাজরিয়া, পাকে গরদা রিয়ামুল রাজরিয়া, শমি ঈমানে তোরা বাসজিয়া। মুসলমান ইমানদার কবি তৃতীয় নাম্বার বলেন যে তুমি যেই আমলটাই করো না কেন সেই আমলটা একদম পিওর হইতে হবে। কি হইতে হবে? পিওর হইতে হবে। রিয়াযুক্ত আমল আল্লাহর দরবারে কবুল হয় না। রিয়া মুক্ত আল্লাহর দরবারে আমল কেবলমাত্র কবুল হয়। মানুষ আমলে মৃত্যু কিভাবে রিয়া করে? বলে আমি হাজি সাহেব হজ করে এসেছি, আমি যদি নামাজ না পড়ি কেমন দেখা যায়? বলে আমি যদি একা একা কোরবানি না করি তাহলে কেমন দেখা যায়? আমি সমাজের মাতবর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সম্পদ দান করেছেন, আমি যদি বড় গরু কোরবানি না করে কেমন দেখা যায়? আমি যদি কোরবানি না করি একা একা ছেলেমেয়ে না খাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হয়তো ভাবেন আমি 3 চিল্লার সাথে আমি যদি নামাজ না পড়ি কেমন দেখা যায়? এগুলো সবগুলো হলো রিয়াযুক্ত আমল। আর রিয়াযুক্ত আমল আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহর দরবারে মকবুল হয় না। রিয়া মুক্ত আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হইতে হবে। কি যুক্ত আমল আল্লাহর দরবারে কবুল হয় না, রিয়াযুক্ত আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই হলো তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার আমাদের জন্য প্রকাশ করলেন চোষে কমরা পাকেদারি আজহারম মর্দে ইমাদারি বাসি ওয়াসালাম। মুসলমান ইমানদার চতুর্থ নাম্বার হলো আমার আপনার পেটকে হারাম থেকে পবিত্র রাখা। কি রাখা? আমার আপনার পেটকে হারাম থেকে পবিত্র রাখা। কি রাখতে হবে? আজকে মানুষ 96% 97% এই জায়গায় ধরা। কথা না গা। হারাম খাইতে খাইতে এমন পর্যায়ে চলে গেছে, হারাম খাইতে খাইতে এমন পর্যায়ে চলে গেছে তাদের দিমাগ পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? দিমাগ পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কোনটা সাদা কালো, কোনটা ধলা, কোনটা ফর্সা সব ভুলে যাইতেছি আমরা। সুদের কারণে। কিসের কারণে ভাই? যেখানে খিচুড়ি আছে এখানেও যায়। কি যায়? হ্যাঁ, আসলে তার জন্য এটা কি জায়েজ না না জায়েজ, এটা কি জাকাতের না কিসের, কিচ্ছু বাছাই নাই। কথা কন না, আছে না নাই? এই জন্য চতুর্থ নাম্বার আমাদের কি রাখতে হবে? আমাদের পেটকে হারাম থেকে পবিত্র রাখতে হবে। কি রাখতে হবে? হারাম থেকে পবিত্র রাখতে হবে। আমি হারাম খাইতেছি, কোনো বাসকুস নাই, কোনো দেখাশোনা নাই, যা পাইতেছি তাই খাইতেছি, যা পাইতেছি তাই ভক্ষণ করতেছি, যা পাইতেছি তাই পান করতেছি। আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কথা বল না গে? আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। মুসলমান দেখবেন, মুসলমান খাওয়ার দিক দিয়ে এক্সপার্ট। কি? খাওয়ার দিক দিয়ে এক্সপার্ট এবং বুদ্ধির দিক দিয়ে এক্সপার্ট। কিসের দিক দিয়ে? বুদ্ধির দিক দিয়ে এক্সপার্ট। কিন্তু আমলের দিক দিয়ে বলবেন, দান খয়রাতের দিক দিয়ে বলবেন, এই দিক দিয়ে খুব কমতি। কি? খুব কমতি। এই যে আপনাদের মাদ্রাসা, আপনাদের মসজিদে, এখানে দেখবেন যদি এরকমভাবে টাকা পয়সা ইমাম সাহেব অথবা মাহফিলের বক্তা যদি চায় কিছু টাকা দান করেন, অনেকে মাথা নিচু করে। কথা কন না গে?
আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। কি করা? আল্লাহর রাস্তায় ব্যয় করা। বাংলার জমিনে এমনও মানুষ আছে, কোটি টাকার মানুষ, আজকে সে বাংলার জমিনে ফকিন্নি হয়ে ঘুরতেছে। কতক্ষণ না গে আছে না নাই? বাংলার জমিনে এমনও মানুষ আছে, আগে কিছুই ছিল না, এখন গাড়ি নিয়ে ঘোরে, প্রাইভেট কার নিয়ে ঘোরে, এসি গাড়িতে ঘোরে, টাকা পয়সার কোনো অভাব নাই। বাবাজি, এই জন্য আমলের সাথে সাথে দান করা। কি করা? কথা কর না কে? আমলের সাথে সাথে দান করা, আল্লাহ রাস্তায় দান করা, আল্লাহর ঘরে দান করা, নবীর মাদ্রাসা দান করা। দান করা দরকার আছে না নাই? হাদিসের ভিতরে এসেছে, একজন মানুষ যখন দান করে, কি করে? খেয়াল করে শুনবেন, খেয়াল করে শুনবেন। একজন মানুষ যখন আল্লাহ রাস্তায় দান করে হালাল সম্পদ থেকে, হালাল অর্থ থেকে, তখন এরকম একটা বস্তু হয়। কি হয়? সকলে আমার দিকে তাকান। বলে একজন মানুষের দিকে এইভাবে বিপদ আসতেছে। কি আসতেছে? বিপদ আসতেছে। এমতো অবস্থায় সে আল্লাহ রাস্তায় দান করলো। এরকম বিপদ আসতেছে, হ্যাঁ, তখন যদি দান করা হয় আল্লাহ রাস্তায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের মাধ্যমে এই বস্তুকে এই দানকে এমন একটা আকার ধারণ করায় দেয় যে এই মুসিবতকে ধাক্কা দিয়ে দূরে সরায় দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য আমলের সাথে সাথে কি করা ভাই? কথা কন না, আমলের সাথে সাথে দান করা। আমরা আমল করব এবং আল্লাহ রাস্তায় কি করব? দান করব। আল্লাহ রাস্তায় কি করব? দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়, যেই হায়াত আমাদেরকে দান করেছেন, এর থেকে কি করা? আল্লাহ রাস্তায় ব্যয় করা। ঠিক আছে না? এতে কি করা? আল্লাহ রাস্তায় ব্যয় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আসছে আলহামদুলিল্লাহ। প্রধান মেহমান স্টেজে উপস্থিত। আপনারা শেষ সময় পর্যন্ত থাকবেন এবং মোনাজাত পর্যন্ত থেকে মোনাজাতের মাধ্যমে শেষ করে এরপর এখান থেকে পাক রব্বুল আলামিন আমাকে যেই ভাঙ্গাসুরা কথা বলার তৌফিক দান করেছেন, আল্লাহ এর ভিতরে যা আমলীয়, আমাকে আমল করার তৌফিক দান করুন এবং সকলকে, এবং যা বর্জনীয় বর্জন করার তৌফিক দান করুন সকলকে। সকল আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।